আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল আলু দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমেই দেখতেই পারতেছেন আমি কিন্তু এখানে এই যে দেশি মুরগির মাংসটা নিয়েছি, আর এটা আমি খুবই সুন্দর করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা মুরগি থেকে আমি বেশি অর্ধেকটাই নিয়েছি, আর সাথে নিয়েছি 2টা আলু। তো সব কিছুই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2টা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ। তো সব কিছু একটু ভেজে নেব। সুন্দর একটা ভাজা ফ্লেভার চলে আসলে আমি এখানে বেশ কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যেহেতু ঝোল রান্না করব, এখানে কিন্তু পেঁয়াজটা বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগবে। তো আমি দেখতেই পাচ্ছেন বেশি করে পেঁয়াজ নিয়েছি, তো বাটা ব্যবহার করব না পেঁয়াজ, এই জন্য আমি এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে। তো কালারটা কিন্তু চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো বাটা মশলা। তো প্রথমেই দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা। তো এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য কিছু কাঁচামরিচ বাটা। তো বাটা মশলাটা হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে পানি দিয়ে দেবো, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে শুকনো মশলাটাও দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কমিয়ে এবং বাড়িয়ে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিছি। তো জিরাটা বাটাও দিলে হবে, তো আমি গুঁড়া দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো এই পর্যায়ে কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো 4 মিনিট কষানোর পরে দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে যে মাংসটা যেটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম, তো এটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে মাংসটা কষিয়ে রান্না করে দেখবেন, দেশি মুরগির মাংস খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এই 6 থেকে 7 মিনিটের মতন। তো এভাবে রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে আবার দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো ভাব চলে আসছে। তো আমি খুবই ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো আলু, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো আলুটা আমার মাংসের সাথে দিলে খেতে ভালো লাগে, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলুটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আর এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো, যাতে করে আলুটাও ভালো করে কষিয়ে নেওয়া যায়। তো মাংসের সাথে আলুটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কষা হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে অ্যাড করে দেবো আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো যেহেতু একটু ঝোল রাখবো, তার জন্য আমি কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দেশি মুরগির ঝোলের তরকারি খেতে বেশি ভালো লাগে। তো পানিটা পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো 10 থেকে 12 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংস আলু দুটোই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি এখন রান্না করে নেব, তার জন্য আবারও ঢাকা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর আবারও ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঝোলটা এরকমই রাখবো। তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে কিন্তু লবণ ঝালটা একটু চেক করে নেবেন। তো এখানে সামান্য একটু লবণ লাগতো, আমি কিন্তু লবণটা দিয়ে দেব। আর এই তো নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার পরে। আর রান্না কিন্তু আমার শেষ। এ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন আজকের এই দেশি মুরগির ঝোল আলু দিয়ে অনেক সুন্দর কালার আসছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।